হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর শেষের মতো আমি খুব ভালো আছি। তো অনেকদিন ধরে এই মাটির সরাটি পড়েছিল, তো ভাবছিলাম কি আঁকবো। তো যে ভাবা সেই কাজ। আসলে ভাবতে ভাবলাম যে এটার ভিতরে যদি একটা নববর্ষের খাবারের প্লেটার যে থাকে সেটা যদি আঁকি তাহলে অনেক সুন্দর লাগবে, আর এটা ডেকোরেশন করতেও খুব ভালো লাগবে দেয়ালে। তো যেই অনুযায়ী আমি আসলে বসে পড়লাম সেই অনুযায়ী কাজ করার জন্য। তো আমি এখানে দেখতেই পাচ্ছ প্রথমে জেসো অ্যাপ্লাই করে নিয়েছি। আসলে জেসো অ্যাপ্লাই করে নিলে রঙটা সুন্দর করে বসে। আর হচ্ছে গিয়ে নববর্ষের যে থিমটা, অর্থাৎ হচ্ছে যে আমরা ইলিশ মাছটা বেশি পছন্দ করি, তারপর হচ্ছে সেখানে ভাজা পোড়া যেমন বেগুন ভাজা, আলু ভর্তা, তারপর হচ্ছে ডিম ভাজা, কাঁচামরিচ, পান্তা ভাত, আর হচ্ছে কি পেঁয়াজ, এগুলো হলো তো একদম জমেই যায়। তো আমি সেই থিম অনুযায়ী আসলে আঁকার চেষ্টা করছি। তো আমি দেখো ইলিশ মাছটা প্রায় আঁকা শেষ আমার। তো ইলিশ মাছে আসলে যে ডিম ভর্তি কিন্তু ইলিশ মাছ খেতে কিন্তু খুব মজাই লাগে। তো সেই থিম অনুযায়ী আমিও এঁকে ফেললাম। তারপর আমি বেগুনের জন্য ড্র করছি। তো প্রথমেই তোমরা কিন্তু চাইলে এটা ফ্রি হ্যান্ড রাইটিংও করতে পারো, অথবা এটার উপর পেন্সিল স্কেচ দিয়ে নিতে পারো, দেন তোমরা এটার উপর পেন্টিং করে নিতে পারো। তো আমি প্রথমেই পেন্সিল স্কেচ করে নিয়েছিলাম, আর পেন্সিল স্কেচ করার পরও তা আমার যে জায়গায় মনে হচ্ছিল যে না এটা একটু ছোটো বা এটা একটু বড়ো দেওয়া দরকার, তো সেই অনুযায়ী আমি কাজগুলো করছিলাম। তো তোমরা চাইলেও আসলে এভাবে করে নিতে পারো। তো বেগুন ভাজার জন্য আমি আসলে যে কী বলে রেড যেটা আর হচ্ছে গিয়ে তোমার ইয়েলো কালারের কম্বিনেশন করে একটা সুন্দর কালার ক্রিয়েট করেছি। তো দেন হচ্ছে গিয়ে তোমরা চাইলে এখানে আর ব্ল্যাক কালারটাও অ্যাড করতে পারো একসাথে। তো পরবর্তীতে আমি ব্ল্যাক কালারটাও অ্যাড করেছি হালকা পরিমাণে, এটাকে হাইলাইট করার জন্য। দেন হচ্ছে গিয়ে আলু ভর্তা। তো মানে কি বলবো যে আলু ভর্তার ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের যে ঐতিহ্য, অর্থাৎ নববর্ষের মধ্যে কিন্তু আসলে পান্তা ভাতের সাথে আলু ভর্তা, কাঁচামরিচ, তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ, হ্যাঁ, এগুলো দিয়ে কিন্তু আসলে এক প্লেট ভাত খাওয়া যায় আমরা যারা হচ্ছে গিয়ে ভাতের প্রেমী। তো আমি আসলে তেমন আমার খাওয়া হয় না, কিন্তু যদি মানে কোনো উপলক্ষ বা বিশেষভাবে যদি হয় তখন আসলে একটু একটু খাওয়াই যায়। তো আমি অমলেট এঁকে নিচ্ছি, ডিম ভাজা। তো তোমরা চাইলেও এরকমভাবে আঁকতে পারো, অথবা তোমাদের পছন্দ অনুযায়ী ডিশ দিয়ে এই প্লেটারটা কিন্তু সাজিয়ে ফেলতে পারো। প্লেটারটা আসলে তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু তোমরা করতে পারো। এখানে যে কোনো ধরনের তোমরা খাবারের আইটেম অ্যাড করতে পারো। তো কিন্তু তোমরা কিন্তু দেখছো আমি এখন কাঁচামরিচ এঁকে নিচ্ছি। তো তোমরা এখানে চাইলে রেড চিলিও এঁকে নিতে পারো। তো রেড চিলি আর হচ্ছে গিয়ে গ্রিন চিলি, আর আসলে যে যার যেটা পছন্দ। দেন আমি হচ্ছে গিয়ে এখানে পেঁয়াজ এঁকে নিচ্ছি, কাঁচা পেঁয়াজটা। তো আমি আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব কিভাবে পেঁয়াজের কালারটা তৈরি করা যায়। তো এখানে জাস্ট আমি পেঁয়াজের যে বেসটা সেটাই আঁকছি, আর এখানে দিয়ে দিলাম আলু ভর্তার মধ্যে যে মশলাগুলো থাকে আসলে সেটাকে হাইলাইট করার জন্যই এখানে ছোট ছোট হচ্ছে গিয়ে তোমরা রেড কালারে যেমন আমরা শুকনো মরিচটা ইউজ করি, তারপর হচ্ছে গিয়ে কাঁচা মরিচ ইউজ করি, তো সব ধরনের ইউজ করতে পারি। আর এটা হচ্ছে গিয়ে একটা মিশ্রণ তরকারি, তো সেটাও তা তৈরি করবে। তো দেখা যায় যে আসলে প্লেটারটা সম্পূর্ণভাবে কিন্তু তোমাদের উপর ডিপেন্ডেন্ট করে, আসলে তোমরা কি চাচ্ছ বা কাস্টমার কি চাচ্ছে সেটার উপর বেস করে কিন্তু আসলে এটা আঁকা যায়। তো আমি আসলে নিজের পছন্দ অনুযায়ী আসলে এখানে অ্যাড করেছি তো এই তরকারি। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমার প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে এটা আঁকাটা। এখন আমি এগুলোকে হাইলাইট করব আসলে। আর তাছাড়া কি নববর্ষের যে প্লেটারটা কম বেশি কিন্তু আসলে এই জিনিসগুলোই কিন্তু আসলে আমরা খেয়ে থাকি বাজারে বলো বা বাইরে। যখন আমরা নববর্ষটা উদযাপন করতে যাই তখন কিন্তু আসলে এই সব আইটেমগুলোই কিন্তু আসলে তারা কিন্তু সার্ভ করে থাকে। তো তোমরা চাইলে অন্য কিছু এখানে অ্যাড করে নিতে পারো। তো আমি এরপর কিন্তু এটার সাথে সাদা ভাত অ্যাড করে নিব। তো প্রথমেই আমি এগুলোকে হাইলাইট করে নিচ্ছি। বেগুন ভাজা দেখতেই পাচ্ছ, বেগুন ভাজাকেও হাইলাইট করে নিচ্ছি।
তো তোমাদের কার কি পছন্দ আসলে এই নববর্ষের প্লেটারের মধ্যে কোন কোন জিনিস অ্যাড করতে চাও বা কী করলে আসলে এটা আরেকটু বেটার হতো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো। তো আমি আসলে এইটা সিম্পলই রাখতে চেয়েছি, অত বেশি ইয়া করতে চাইনি, যেহেতু এটা হচ্ছে গিয়ে একটা আমাদের নববর্ষের একটা উদযাপনের প্লেটার, তো দেখতে যাতে সিম্পল লাগে বাট ট্রেডিশনাল লাগে, তো সেই কারণেই কিন্তু আসলে আমি এটাকে সিম্পলি রাখার চেষ্টা করেছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। তো ছোটোবেলায় আসলে কার কেমন নববর্ষ কেটেছে সেটাও কিন্তু আসলে তোমরা কমেন্টসে করতে পারো, এবং আমার এই যে প্লেটারটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা বলতে পারো। সবারই আসলে যে বৈশাখ মাসের যে প্রথম দিনটাতে কিন্তু সবাই কম বেশি কিন্তু আসলে আয়োজন করে থাকে, নিজেদের ঘরে হোক বা বাইরে একটু সেলিব্রেট করে থাকে ট্রেডিশনাল খাবারগুলো। তো সেই খাবারগুলো আসলে কিন্তু ওই দিনের যে খাবার মধ্যে যে টেস্ট বা যে স্বাদটা মনে হয় যে স্বাদটা যাতে দ্বিগুণ বেড়ে যায়, কিন্তু আসলে সবসময় না খাওয়া থাকলেও কি হয়েছে যে হঠাৎ যখন মানুষের একটা জিনিস ট্রাই করে তখন কিন্তু আসলে ওই জিনিসগুলো মানে খুব ভালোই লাগে। তো সচরাচর তো আমাদের খাওয়া হয় না, তো অনেকেই আছে যারা খায়, আবার অনেকে হচ্ছে গিয়ে একটু কি বলে ট্রেডিশনাল ভাব জন্য যখন নববর্ষটা আসে তখন তারা এটা কে খায় এবং খুব ভালোই লাগে। তো আমি তো যখন নববর্ষ হয় তখন যদি খাওয়া পরে মা বাসায় করে তখন অবশ্যই আমি ট্রাই করি। হ্যাঁ, তো আগে ছোটোবেলায় যে কথাটা বলছিলাম যে ছোটোবেলায় আমি দেখা যেত আমার দাদু গরম গরম ভাতের উপর পানি ঢেলে দিত এবং সেটাকেই বলতো যে পান্তা ভাত এটাই খাও। তো আমি এখানে দেখো কথা বলতে বলতে আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এখানে আমি ভাতটাও কমপ্লিট করে ফেলেছি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলবে যে আমার এই প্লেটারটা কেমন হয়েছে আর তোমরা কি আর কি ধরনের আর্ট দেখতে চাও। আসসালামু আলাইকুম।